মাছকে আরো খাওয়ান লাগবো, আইকার খাওয়ান লাগবে না, মাছটা বন্ধ করে সারাদিন খেলে ওরমি। আসলে এই 4টা মাছের মধ্যে 8 টাকাটা যদি এই ফুটকি দেখা 4টা মাছ বাইকে 8 টাকাটা পরে ফুটকি কোনো কাম চলবো, পরে ফুটকি দুটো কামছে। আজকে আমাদের খুশি করাই আমাদের কাম, আপনাদের খুশি করাই আমাদের কাম। ফুটকি দেয় দুধ দেয়া, দুধ দিলে ফুটকির একটু সরানো থাকতো নাকি জান, দুধে ফুটকি দেওয়া দুধ দেওয়া মুখ দেওয়া বাই করা হবে, মাছটা বাই করা হবে। আমরা মনে করেন মাত্র 15 মিনিট পর বলবেন 15 মিনিট সবাইকে লেগে নিলেন। যদি আপনি করে এখানে কারো মানুষের রাগ উড়ে বেশি তারে 5 জনে ফিরে হবে না পরিষ্কার জায়গা। আর এই মাছটা কিন্তু আমাদের বিলের কিনা মাছ, যদি আমরা তাড়াতাড়ি মাছের মধ্যে বাইকে বা চেষ্টা করি ফেটো চাপ দেই তাহলে পেটের মধ্যে আতা আছে, পানির ছবি আছে, সেদিকে জ্বালাবো বাড়িত না। এই জন্য মাছের নিয়ন্ত্রণ আনুন লাগবো, কারণ মাছের অস্ত্র হচ্ছে বিষ মিশাইতেছে, কাটা মিশাইতেছে, পরে পেটের মধ্যে পাড়া দিয়ে মুখ হাতা হয়ে বলবো। আর 15 মিনিট আগে আমরা খেলা দেখাবো। এটা জামালপুর ডিস্ট্রিক্ট সরিষাবাড়ি থানা না, জামালপুর ডিস্ট্রিক্ট সরিষাবাড়ি থানা। জীবনে বহুত খেলা দেখছি, আমি খেলাগুলো দেখাইতেছি শুনেন। একটা ক্রিকেট বল বাড়ি মারছুন, বলটা 200 ফুট হয়ে গেছে, আপনি দৌড় মেরে এভাবে খেলতে থেকে শুনছি বাজাকে মিস করছে রাখিয়া আপনি 200 ফুট করে একটা বল উঠবো, একটা বল বাড়ি মারবেন, আমি দৌড় মেরে গিয়ে বলটা এভাবে মাথা দিয়ে খেল করবো। আমি ক্রিকেট বল মাথা দিয়ে খেল করবো, বলটা পড়বেও না নড়বেও না, মাথা দিয়ে খেল করবো। আবার একটা ফুটবল একটা শট মারবেন, বলটা 200 ফুট ঘুরে যাবো, সেখানে যাই আমি বলটা পাশে আমার হাত ভেঙে রাখবেন, বলটা শট মারার আগে পাশে হাত বাঁধবেন, আমি দৌড় মারে গিয়ে বলটা এভাবে মাথা দিয়ে খেল করবো। আবার অনেকেই ছাত্র বলা মানে ক্রিকেট বল ফাটলা, বল ফাটলা, আপনি ওজন জিনিসটা পারবেন, অনেকেই ওজন জিনিসটা পারবেন, মাথা ভেটে যাবো। পরে বাইক দিয়ে কৌশল করলাম, একটা কলসের মধ্যে 40 কেজি পানি তুলছি, এই কলসটা মিললে মেরে মাথা দিয়ে খেল করছি, কলসও বানছে না, পানিও করছে না, মাথাও ফাটছে না, দেখে এখন দেখাবো। এই কলসটার মধ্যে 40 কেজি পানি, একটা লোকের চেক করে দেখেন, কলসটা মিললে মেরে মাথা দিয়ে খেল করবো, ধরা ছাড়া বিরা ছাড়া, শুধু খালি ক্যাচ না, ক্যাচ তোর খেলা হলো না, কলসটা মিললে মেরে মাথা দিয়ে খেল করবো। ক্যাচ ধরার পর আমি একটা দৌড় মারবো 100 মিটারে, দৌড় মারে ডাইরেক্ট মাটির মধ্যে সুদা হইয়া করবো, কলসও করবে না, পানিও করবে না, শোয়ার থেকে আমি এইভাবে আবার উল্টো করবো, পানিও করবে না, কলসও করবে না। আবার 100 মিটারের দৌড় হবে, উঠা বসা হবে, ডিস্কো ডিস্কো ড্যান্স হবে, আবার জাগা নাকা ড্যান্স হবে, আবার সুইয়া ড্যান্স হবে, কুপ্তা বাজার ড্যান্স, ঘুরাইয়া ঘুরাইয়া ড্যান্স। তাহলে কিভাবে সম্ভব? একটি মাথার কলস নিয়ে টিকেট করলে আমি কিভাবে ড্যান্স দিই? এটা তালি হবে, দূরে তালি তালি। আর আমি এক জায়গা বল খেলতে গেছিলাম, যখন বল শট মারছিল দৌড় মেরে গিয়া বলটা আমি মাথা দিয়ে খেল করছিলাম, তখন আমার একবার থামেন, আপনি বল মাথার মাঝে বলে বল পরে না নড়ে না, বল লইতে কারণ কি? পরে আমার মাথা চেক করছে, কয়েকটার মাথার মধ্যে কোথাও দিয়ে গাঁথা করছে, গাঁথার মধ্যে বল ঘুরে ঘুরে ধরা হয়। আর আমার মাথা যদি গাঁথা খুঁজে ভাই আমি বাঁচবো? আর পৃথিবীতে কোনো জাদু আছে? আমরা যদি বলেন জাদু, এটা কিন্তু ভুল। যদি আমি জাদু হইতাম বাংলাদেশে তো গন্ডগোল আমি ঠান্ডা করতে পারতাম। বাংলাদেশে মনে করে আমি গরিব মানুষ, যদি জাদু করে টাকা কামাই করে পারতাম তাহলে আমি বাইক করে থাকতাম, তাহলে আমি খেলাতে হাবার শিখে এই গোট ফার্ম লাগবো, দৌড় ফার্ম লাগবো, মাছ খাওয়ান লাগবে, এটা কোনো লাগে আমি জাদু জানতাম। এটা আমার ভুল। আমি দোকান থেকে আমার 100 গ্রাম বীজ দিবেন তরল, 100 গ্রাম দানাদার বীজ দিবেন, যেটা মনে করবে একটু বীজ দিলে আধা ভাই জমিন চলে, 5 কাঠা জমিন চলে, পোকা মরে যায়, সেইটা আমি খাইয়া হালকা দৌড় ফার্ম না আসবো, আমি মরতাম না। বলবেন এটার কৌশল কি? এটা আপনারা পারবেন, বলবেন কারণ কি? প্রথম খাইছি সুই দিয়ে 1 ফোঁটা, পরে সুই দিয়ে 2 ফোঁটা, পরে আঙ্গুল দিয়ে 2 ফোঁটা, পরে মনে করুন 3 ফোঁটা, এরকম করতে করতে আমি 10 বছরে 100 গ্রাম বিষ শেষ করছি। এখন আমি বিষ খেলে মরি না, কিন্তু ফোড়াত করে একবারে খেলে একদিন মরে যাবো, কিন্তু ফোড়া ফোড়া বানাই লাগবো। এই কলসের খেলাও তাই, সব খেলা এরকম অভ্যাস। এখন খেলার দিকে লক্ষ্য রাখেন। আর কলসটা খেলা তো পরীক্ষা করে দেন, এটা কি ভরা আছে না খালি আছে চেক করুন। আমরা জানকে চেক করে দেন, পরে খেলা দেখাবো, শুরু করুন, চেক করুন।